Hello guys, welcome back to Mastery. My name is Yasin Khan and I am from Mastery. আজকে আমরা ইংরেজির এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেই টপিক ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেই টপিক হচ্ছে ইংরেজির শুরুর টপিক। এমন একটি টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব যেটা ইংরেজিতে আমরা যদি শিখতে চাই, বলতে চাই এবং যেই কোনোভাবেই আমরা যদি ইংরেজি যেই কোনো জায়গায় ব্যবহার করি, অবশ্যই এই সেন্টেন্সের ভিতর এই সহায়ক ক্রিয়াগুলো অবশ্যই আসবে। আর সেইগুলো হচ্ছে ভি ভার্ব, যেটা ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো ভি ভার্ব কি এবং কোনটাকে বলে এবং কোনটা কোথায় ব্যবহার হয় সেইগুলো আমরা আজকে শিখব। তুমি আসি ভি ভার্ব। ভি ভার্ব মানে কি? ভি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব বা সহায়ক ক্রিয়া। যেমন যেই সকল ওয়ার্ড দ্বারা কাল বোঝায় বা সেন্টেন্সের সহায়তা করে তাকেই ভি ভার্ব বলা হয়। মানে হচ্ছে একটা সেন্টেন্সে যেই ভার্বটা সহায়তা করে সেটাই হচ্ছে ভি ভার্ব। যেমন ভি ভার্বকে আমরা যদি সময় অনুযায়ী, বা আমরা জানি সময় তিনটা ভাগে ভাগ হয়, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সেই সময় অনুযায়ী কোন জায়গায় কোন ভি ভার্ব বসবে সেটা আমরা দেখব। যেমন প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তো প্রেজেন্ট কোন কোন ভি ভার্ব ব্যবহার হবে, পাস্টে কোন কোন ভি ভার্ব এবং ফিউচারে কোন কোন ভি ভার্ব। যেমন প্রেজেন্টে শুধুমাত্র আমরা এই তিনটা ভি ভার্বই ব্যবহার করব, অ্যাম, ইজ এবং আর। এই তিনটা ভি ভার্বই আমরা প্রেজেন্টে ব্যবহার করব। এবং পাস্টে যখন আমরা কথা বলবো তখন আমরা ওয়াজ এবং ওয়ার এই দুইটা ভি ভার্ব ব্যবহার করব। এবার যখন আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো তখন আমরা এই উইল বি দিয়ে সব বাক্যই তৈরি করবো। এখানে অন্য কোনো হেল্পিং ভার্ব নেই, শুধু একটা হেল্পিং ভার্ব ব্যবহার করেই আমরা সকল সেন্টেন্স তৈরি করব। তো প্রথমে আমরা এত কিছু না পেছিয়ে প্রথমে আমরা শিখব প্রেজেন্ট টেন্স নিয়ে। আজকের আমার ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট টেন্সের আমরা দেখেছি যে তিনটা হেল্পিং ভার্ব, অ্যাম, ইজ এবং আর। এই হেল্পিং ভার্বগুলো কোথায় বসে, কোন সেন্টেন্সে বা কোন পার্সনের পরে এই হেল্পিং ভার্বগুলো বসবে সেইটাই হচ্ছে। যেমন ইজ, অ্যাম অ্যান্ড আর। এই তিনটা হেল্পিং ভার্ব কোন পার্সন, এইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ বসে কেবল ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। যেমন হি, শি, ইট, নেম। এই চারটা যদি থাকে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কোনো সেন্টেন্সে বা কোথাও যদি থাকে, তখন আমরা শুধুমাত্র ইজ ব্যবহার করব, অন্য কিছু এখানে ব্যবহার হবে না। তারপর হচ্ছে এম। এম কোথায় বসবে? এম হচ্ছে শুধুমাত্র আই এর পরেই এম বসবে। তারপর হচ্ছে আর। আর কোথায় বসবে? আর বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে দে, উই, ইউ এবং দুইটা নাম যেইখানেই থাকবে সেইটাই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা থার্ড পার্সন, আর এম বসবে শুধুমাত্রই আই এর পরে, আর কোথাও এম ব্যবহার হবে না। তাহলে আমরা প্রাথমিকভাবে কিছু একটা দেখলাম প্রেজেন্ট টেন্সে কোন হেল্পিং ভার্ব কোথায় ব্যবহার। এখন এটাকে যদি আমরা আরেকটু উদাহরণ হিসেবে দেখি তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। তো উদাহরণ হিসেবে দেখা যাক, এর সিম্পল যে স্ট্রাকচার সেটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, যেটা সাধারণ কথা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস অবজেক্ট। এটা হচ্ছে একটা সাধারণ সেন্টেন্স বানানোর স্ট্রাকচার বা গঠন। তো আমরা প্রথমেই দেখব একটা উদাহরণ, যেমন সে একজন ডাক্তার, তারা সকলে ছাত্র, আমি একজন সেনাবাহিনী, তুমি একজন চোর, রনি একজন খেলোয়াড়, কুলসুম ও মৌ একজন ডাক্তার, ইহা একটি খরগোশ। এগুলোর আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, দেখি কি আসে। সে একজন ডাক্তার, তো সে, শি, শি। আমরা শিখেছি আগেই যে যদি সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ফার্স্ট পার্সনের পর ইজ বসবে। তো সেই অনুযায়ী আমরা বসাবো শি ইজ, তারপর ডাক্তার, শি ইজ আ ডক্টর, শি ইজ আ শি ইজ আ ডক্টর। তারপর তারা সকলে ছাত্র। তো সাবজেক্ট, তারার সাবজেক্ট হচ্ছে দে। দে কোন পার্সন সিঙ্গুলার নাম্বার? দে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী দে এর পর আর বসবে। সো দে
স্ট্রাকচার অনুযায়ী আমরা বসালাম দেয়ার, তারা সকলের সাথে দেয়ার অল স্টুডেন্ট, দে আর অল স্টুডেন্ট। পরেরটা আমি একজন সেনাবাহিনী, আমি এটা হচ্ছে আই, আই হচ্ছে আই এর পর শুধুমাত্র এম বসে, যেটা আমরা পূর্বে শিখেছি। তো সেই অনুযায়ী আই এর পর আমরা বসালাম এম। আই অ্যাম আ সোলজার, সোলজার, আই অ্যাম এ সোলজার, আই অ্যাম এ সোলজার। তুমি একজন চোর, তুমি, প্রথমে আমরা তুমির সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর হচ্ছে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন, তারপর সাবজেক্টের সাথে আমরা যোগ করব সেই পারসন অনুযায়ী আর, আর যোগ স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স এবার তৈরি করছি, যেমন ইউ প্লাস আর। তারপর চোরকে আমরা কি বলি, বা অবজেক্ট হচ্ছে চোর, চোরকে আমরা কি বলি, থিফ, চোরকে আমরা বলি থিফ। ইউ তারপর হচ্ছে আর, থিফ, ইউ আর থিফ, তুমি একজন চোর, ইউ আর এ থিফ বা ইউ আর থিফ। রনি একজন খেলোয়াড়, রনি, রনি যেহেতু একটা নাম আসছে তার মানে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তো নামের পরে ইজ বসে, সেই অনুযায়ী ইজ, রনি ইজ আ ইয়ার প্লেয়ার, রনি ইজ এ প্লেয়ার। কুলসুম ও মৌ ডক্টর। সো এখানে যেহেতু দুইটা নাম আসছে তার মানে কুলসুম and Mo are, sorry, Kulsum are doctor, কুলসুম and Mo are doctor। আমরা দেখেছিলাম যখন দুইটা নাম আসবে তখন আর ব্যবহার হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। তারপর হচ্ছে ইহা একটি খরগোশ, সো ইহা একটি খরগোশ। তো ইহার জন্য আমরা প্রথমে সাবজেক্ট হচ্ছে ইট, সো ইটের পরে ইট যেহেতু ফার্স্ট পারসন তারপরে ইজ ব্যবহার হবে, ইট ইজ আ র্যাবিট, ইট ইজ আ র্যাবিট, ইট ইজ আ র্যাবিট। ইহা একটি খরগোশ, ইট ইজ এ র্যাবিট। এরপর আমরা দেখব সিম্পল সেন্টেন্স। তো আমরা দেখলাম, এবার হচ্ছে এইটারে আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। নেগেটিভ স্ট্রাকচার হলো সাবজেক্ট অ্যামিজার প্লাস নট প্লাস অবজেক্ট, শুধু এখানে আগে যেমনি ছিল তেমনই থাকবে, শুধু নট যুক্ত হবে। যেমন সে একজন ডাক্তার না, শি ইজ নট, এই যে নট এখানে আমরা বসাবো স্ট্রাকচার অনুযায়ী, নট আ, শি ইজ নট আ ডক্টর। তারা সকলে ছাত্র না, দে আর, দে আর, they are all not student, they are all not student। আমি একজন সেনাবাহিনী না, I am not, not a, I'm not a soldier। তুমি একজন চোর না, you are not a, you are not a thief, thief। রনি একজন খেলোয়াড় না, রনি is not a player,
কুলসুম ও মৌ ডাক্তার না। কুলসুম অ্যান্ড মৌ আর নট ডক্টর। নট ডক্টর। ইহা একটি খরগোশ না। ইট ইজ নট আ র্যাবিট। ইট ইজ নট আ র্যাবিট। শুধুমাত্র আমরা এখানে পরিবর্তন করেছি এতটুকুই, শুধু পূর্বে যেমন ছিল তেমনই থাকবে, শুধু নট আমরা যোগ করেছি। প্রতিটা সেন্টেন্সে আমরা নট যোগ করে নাবোধক তৈরি